বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আজকে 1 নং পর্বে 1 নং প্রশ্নে আজকে আমরা এখানে 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্ন আমরা সমাধান করব। তো আমাদের এখানে বলছে মান নির্ণয় করো। তো আমরা এখানে 5টি প্রশ্নের মান নির্ণয় করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন ক নং প্রশ্নটি সমাধান করব। এখানে প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের এখানে অতগুলো সূত্র প্রয়োজন। তো এখানে আমরা একটু সূত্রগুলো দেখে নিই। তো এখানে লগ, এখানে হচ্ছে আমাদের এম, আর এখানে হচ্ছে ই। তাহলে এখানে লগ, এখানে যদি আমাদের ভিত্তি আমাদের এখানে ফল আসবে 0, আর এখানে ভিত্তি যদি দুইটা এক হয় তাহলে আমাদের আসবে এখানে সূত্রে আসবে 1। তো এবার এখানে দেখতেছি এক্স লগ এ, আর নিচে আছে ভিত্তি আমাদের এ। তো এখানে এক্স, এখানে এটা লগের সামনে আছে, এটা সূত্র অনুযায়ী যদি আমরা এখানে লগ, এখানে আমরা এক্সটাকে এর পাওয়ার করে দিতে পারি। এরপর আছে এখানে লগ এম ইন্টু এন, এখানে এর নিচে আছে এ। তো এখানে লগ আমরা ভিত্তি এ রাখে দিয়েছি, প্রথমে নিচে আমরা এখানে এম। তো এখানে এম আর এন দুইটা আমাদের এখানে ইন্টু আছে, ইন্টু থাকার কারণে আমরা এখানে প্লাস দিছি। আর এখানে হচ্ছে লগ, এখানে হচ্ছে এবার আমরা এন নিচে আর নিচে হচ্ছে এ। এখানে হচ্ছে লগ, এখানে আছে এম ডিভাইডেড এন। তো এখানে এম, এখানে ডিভাইডেড থাকার কারণে আমরা এখানে মাইনাস দিচ্ছি, আর এখানে লগ এন নিচে হচ্ছে এ। তো এখানে আমরা এখানে ইন্টু থাকার কারণে এখানে প্লাস লিখছি, আর এখানে ডিভাইডেড থাকার কারণে এখানে মাইনাস লিখছি। এবার এখানে লগ, এখানে আছে এ, উপরে আছে এ, নিচে আছে এখানে বি। তো এখানে আমরা এর জায়গায় বিকে আনবো আর বির জায়গায় এখানে একে আনবো। তো এর জায়গায় যদি এখানে বিকে নিয়ে আসি আর বির জায়গায় যদি একে নিয়ে যাই তাহলে আমাদের উপরে একটা 1 নিতে হবে। তাহলে 1 ডিভাইডেড এখানে আছে লগ বি এ, তাহলে এটা হবে 1 ডিভাইডেড এ বি। তো আমরা এখন এখানে ক নং প্রশ্নের সমাধান করব। তো ক নম্বরে এখানে আছে লগ 81, নিচে আছে আমাদের ভিত্তি 3। তাহলে এখানে আমরা লিখবো এখানে লগ, এখানে নিচে ভিত্তি 3 আছে, তাই রেখে দেবো। তো এখানে আমাদের নিচে ভিত্তি 3 আছে, এখানে ভিত্তি 3 মিলার জন্য আমরা এখানে 3 নেব। 3 পর যদি আমরা এখানে 4 দেই তাহলে এখানে আছে 3 পাওয়ার 4, মানে এখানে 4টি 3 গুণ হবে। তাহলে এখানে গুণ করলে 3 3 9, 3 লং 27, 3 27 হচ্ছে 81। তো আমাদের এখানে 3 পাওয়ার 4 মান আছে 81। তো আমাদের এই সূত্র অনুযায়ী লগ এ, এখানে এক্স লগ এ, এখানে এক্সটা সূত্র অনুযায়ী যদি এদিক সামনে গিয়ে পাওয়ার হয় তাহলে এর পাওয়ারটা এদিক সামনে লগের এখানে সামনে চলে আসে। তাহলে এখানে 4, এখানে তো আমাদের এখানে এক্সের জায়গায় এখানে আছে 4। তো আমরা সূত্র অনুযায়ী এখানে 4টা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এখানে 4, এখানে আছে লগ, এখানে 3। তো আমাদের এখানে ইকুয়াল, এখানে 4টা যা আছে তাই, এখানে লগ, এখানেও আমরা ভিত্তি দেখতে 3, এখানেও ভিত্তি 3। তো আমরা জানি এখানে ভিত্তি যদি দুটোই সমান হয় তাহলে এখানে আমাদের সূত্রে 1 আসে। তাহলে এখানে 4, এখানে ভিত্তি দুটো একই থাকার কারণে এখানে 1 আসবে। তাহলে 4 1 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 4 ওকে 4। তাহলে এটা হচ্ছে আমাদের একের ক নং প্রশ্নের অ্যান্সার। আমরা এখন এখানে খ নং প্রশ্নের সমাধান করব। এখানে খ নং বলছে লগ, এখানে আছে 5, 5-এর পিঠে আছে √3, আর এখানে আছে 5, নিচে আমাদের ভিত্তি হচ্ছে 5। তো খ নম্বর হচ্ছে লগ, নিচে আছে 5 আর উপরে হচ্ছে 5, এখানে হচ্ছে রুটের পিঠে হচ্ছে √3। তো এখানে এটা আমরা লিখতে পারি লগ, এখানে হচ্ছে 5 আর এখানে আছে আমাদের ভিত্তি 5 আছে, যা আছে তাই নেব। তো আমরা জানি এখানে এর উপরে যদি এখানে রুট থাকে আর রুটের পিঠে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এখানে রুটের পিঠে যত, এখানে 1 ডিভাইডেড তত হয়। তাহলে এখানে আছে রুটের পিঠে এখানে 3, তাহলে এখানে 3 মানে আছে রুটের পিঠে 3, মানে এখানে হচ্ছে এর 5-এর পাওয়ার হবে 1 ডিভাইডেড এখানে হচ্ছে 3। তো এখানে আমাদের এবার এই সূত্র অনুযায়ী এখানে সূত্র আছে। তো এখানে এর পাওয়ার এক্স, এখানে এর পাওয়ার যদি এক্স হয় তাহলে এই এক্সটা আমাদের সূত্র অনুযায়ী এখানে সামনে চলে আসে। তো এখানে আমাদের পাওয়ার আছে এখানে 1 ডিভাইডেড 3। তো আমাদের এখানে পাওয়ার 1 ডিভাইডেড 3, ওই 1 ডিভাইডেড 3কে আমরা এখানে সামনে নিয়ে আসবো। এরপর লগ, এখানে হচ্ছে আমাদের 5, এখানেও নিচে হচ্ছে আমাদের এখানে 5। তো এখানে 1 ডিভাইডেড 3 আমরা জানি লগ, এখানে ভিত্তি যদি দুটোই একই হয়, এখানে ভিত্তি যদি দুইটি একই হয় তাহলে আমাদের সূত্র এখানে আসে 1। তাহলে এখানে ভিত্তি দুটি একই থাকার কারণে আমরা এখানে সূত্র লিখবো এখানে 1। তাহলে 1 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 1 অক্ষে 1, নিচে এখানে 3 আছে তাই। তাহলে এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। তখন আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। এখানে গ নং বলছে লগ, এখানে হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে এখানে 4। তো এখানে আমরা প্রথমে এখানে লগ, এখানে যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে লগ, এখানে হচ্ছে নিচে আমাদের ভিত্তি 4 আছে। তো এখানে নিচে ভিত্তি 4 থাকার কারণে আমরা এখানে উপরে এখানে ভিত্তি 4 নেব। তো এই 2 থেকে আমরা 4 নিচ্ছি, 4 নেওয়ার কারণে এখানে উপরে আমরা এখানে হাফ, এখানে 4-এর পাওয়ার হিসেবে নেব। আমরা যদি হাফকে 4-এর পাওয়ার নেই, এখানে যদি হাফকে যদি 4-এর পাওয়ার নেই তা 4কে যদি আমরা বর্গ আকারে ভাঙাই তাহলে এখানে হচ্ছে 2 স্কয়ার, এরপর আসবে এখানে আমাদের হাফ। তো আমরা এখানে 2 যদি কাটি তাহলে এখানে হচ্ছে 1, অর্থাৎ 2 পাওয়ার 1 থাকলেও তা না থাকলেও তা, তাহলে এখানে হচ্ছে আমাদের 2। তাহলে এখানে 4-এর পাওয়ার হাফ মানে হচ্ছে এখানে 2, অর্থাৎ 2 মানে এখানে হচ্ছে 4 পাওয়ার হাফ। তো আমরা সেটাই লিখছি 2 মানে এখানে হচ্ছে 4 পাওয়ার হাফ। তো আমাদের এখন সূত্র অনুযায়ী হাফটা আমরা 1 ডিভাইডেড 2কে আমরা সামনে আনবো। তো এখানে 1 ডিভাইডেড 2, এখানে হচ্ছে লগ, এখানে হচ্ছে আমাদের 4 ভিত্তি, এখানে হচ্ছে আমাদের ভিত্তি 4। তো এখানে হচ্ছে 1 ডিভাইডেড 2। আমরা জানি ভিত্তি যদি দুটি একই হয় তাহলে আমাদের সূত্রে সেখানে আসে 1। তাহলে যদি আমরা 1 এটা দ্বারা গুণ করি তাহলে এখানে
ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 1 অক্ষে 1 আর নিচে 2 যা আছে তাই রেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা এখানে ঘ নং প্রশ্নের সমাধান করব। তো ঘ নম্বর এখানে বলছে লগ, এখানে আছে উপরে 400 আর নিচে এখানে আছে √2, এখানে আছে 2√5। তো আমরা এখন এটা লিখবো লগ, নিচে আছে এখানে 2√5। তো এখানে 400 আছে, এই 400 টাকা আমরা ইন্টু আকারে ভাঙাবো। তো আমরা এখানে লিখবো 16 ইন্টু বা গুণন এখানে হচ্ছে 25। এখানে 16 যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে আমাদের 400। তো আমরা এখানে লগ, নিচে এখানে 2√5 আছে তাই রেখে দেবো। এই 16কে আমরা এখানে বর্গ আকারে ভাঙাবো। তাহলে এখানে যদি আমরা 2 পাওয়ার 4 দেই তাহলে এখানে হচ্ছে 16, আর এখানে ইন্টু আছে ইন্টু 5কে যদি আমরা বর্গ আকারে ভাঙাই তাহলে সেখানে আছে 5 স্কোয়ার। তো 5-এর উপরে যদি আমরা এখানে 5কে বর্গ আকারে ভাঙালে আমরা এখানে পাই 5 স্কোয়ার। এই 5-এর উপরে যদি আমরা এখানে একটি রুট নেই, তাহলে 5-এর উপরে রুট নেই আমরা, তাহলে এখানে আমরা জানি কোন সংখ্যার উপরে যদি রুট নেই তাহলে তার উপরে একটি স্কোয়ার নেবে লাগে। তাহলে এখানে রুট স্কোয়ার কাটা আমাদের এখানে 5-এ থাকে। তো এখানে 5-এর উপরে আমরা একটা রুট নেব, যার কারণে একটি স্কোয়ার নেব, আর আরেকটি স্কোয়ার আমাদের এখানে 25কে বর্গ আকারে ভাঙে আমরা এখানে আরেকটি স্কোয়ার পাই। তো আমরা এখানে লিখবো এখন √5 স্কোয়ার, অর্থাৎ রুট স্কোয়ার কাটলে আমাদের এখানে 5 থাকে, আর এখানে 25কে বর্গ আকারে ভাঙলে আমরা এখানে আরেকটি স্কোয়ার পাই। তাহলে এখানে আছে স্কোয়ার। তো এখানে রুট যদি স্কোয়ার দ্বারা এখানে রুট স্কোয়ার কাটলে এখানে 5 থাকে, 5কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে আছে 5-এর বর্গ 25। এবার এখানে লগ যা আছে তাই, নিচে আছে 2√5। তো এখানে এখানে আছে 2 পর এখানে আছে 4, আর এখানে ইন্টু 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে 2 দুগুণে 4। তাহলে এখানে √5-এর পর এখানে আছে 4, আর এখানে 2-র পর হচ্ছে 4। তাহলে আমরা দুইটাকে ওয়াল স্কোয়ার করে দেবো। তাহলে এখানে লিখবো 2√5, এখানে ইন্টু আছে 2√5, এর পর সরাসরি আমরা এখানে লিখবো 4। তো এবার সূত্র অনুযায়ী এই 4টা আছে, 4টাকে আমরা এখানে সামনে নিয়ে আসবো। তো সূত্র অনুযায়ী 4টা আমরা এখানে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে থাকে লগ, নিচে আছে 2√5, এখানে উপরে হচ্ছে আমাদের 2√5। তো এখানে আমাদের 4 যা আছে তাই রেখে দেবো। আমরা জানি ভিত্তি যদি একই হয় তাহলে আমাদের সূত্রে এখানে আসে 1। তাহলে ভিত্তি দুটি একই হলে আমাদের সূত্রে আসে 1। 4 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 4-কে 4। তাহলে এটা হচ্ছে আমাদের একের ঘ নং প্রশ্ন, এটাই অ্যান্সার। এখন আমরা এখানে ইউ নং প্রশ্নের সমাধান করব। তো ইউ নম্বর এখানে আছে লগ, এখানে নিচে আমাদের এখানে আছে 5, আর এখানে আছে 5-এর উপরে এখানে রুট আছে, রুটের উপরে এখানে 3 আছে, ইন্টু এখানে আছে √5। তো আমরা এখন ইউ নং প্রশ্নের সমাধান করব। তো এখানে প্রথমে লগ যা আছে তাই রেখে দেবো। তাহলে নিচে আসছে আমাদের এখানে 5। তো এখানে 5, এখানে 5-এর উপরে আছে রুটের পিঠে আছে এখানে 3। আমরা জানি এখানে 5 যা আছে তাই রেখে দেবো। এখানে রুটের পিঠে 3 মানে এখানে আছে আমাদের 1/3, আর এখানে ইন্টু এখানে আছে 5, এখানে 5, আর আমরা জানি সূত্রে 5 এখানে মনে হচ্ছে এখানে পাওয়ার হাফ। তাহলে রুট মানে এখানে আছে পাওয়ার, এখানে পাওয়ার হাফ, আর এখানে রুটের পিঠে 3 থাকার কারণে এখানে 5-এর পাওয়ার আছে 1/3। তো এখানে লগ, নিচে আমাদের 5 যা আছে তাই। তো এখানে হচ্ছে আমাদের ভিত্তি 5, এখানে হচ্ছে ভিত্তি 5। তো দুটি ভিত্তি 5 একই থাকার কারণে দুইটির মধ্যে আমরা এখানে 80 নেব। তো এখানে ভিত্তি দুটি আমাদের ইন্টু আছে। তো ভিত্তিগুলো ইন্টু থাকার কারণে সূত্র অনুযায়ী আমরা পাওয়ারগুলো এখানে যোগ করব। তাহলে এখানে আসবে আমাদের 1/3 প্লাস এখানে হচ্ছে 1/2। তেমনি এখানে 5-এর পর হচ্ছে 5/6। তো সূত্র অনুযায়ী আমাদের এই পাওয়ারটা এখানে সামনে আসবে। তাহলে এখানে হচ্ছে 5 ডিভাইডেড এখানে হচ্ছে 6, তারপর হচ্ছে এখানে লগ, এখানে হচ্ছে আমাদের ভিত্তি 5, এখানে হচ্ছে আমাদের ভিত্তি 5। তো এখানে 5/6 যা আছে আমরা তাই রেখে দেবো। তাহলে এখানে 5 ইকুয়াল এখানে হচ্ছে 5/6। তো আমরা জানি লগের যদি এখানে ভিত্তি দুটি হয় তাহলে আমাদের এখানে সূত্র 1। তো এখানে লগের যদি ভিত্তি এখানে দুটি একই হয় তাহলে আমাদের সূত্র এখানে 1 বসে। তো আমরা এখানে ভিত্তি আমাদের দুটি থাকার কারণে এখানে আমাদের সূত্রে আসবে 1। তো এখানে 5 যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 5, 1 দ্বারা গুণ করলে এখানে আছে 5-কে 5, আর নিচে এখানে আছে 6। তো এটা হচ্ছে আমাদের ইউ নং প্রশ্নের অ্যান্সার। তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।